বিজেপির কোচবিহার এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মীরা মিছিল করে এসপি অফিসের সামনে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীদের ঠেকাতে বিশাল বাঁশের ব্যারিকেড করা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সমর্থকদের এবং ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কোচবিহারের যারা বিজেপি এমএলএ রয়েছেন তারা কিন্তু তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছেন। তবে পুলিশের নিরাপত্তায় কিন্তু এসপি অফিস ঘেরাও করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে এলাকায়। এদিকে আসুন, এদিকে আসুন, ওদিকে 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 তারা ইতিমধ্যে পুলিশ সুপারের প্রতিনিধি দল এমএলএদের যাবো। যারা কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা। কর্মীরা এত ক্ষোভ পুলিশের বিরুদ্ধে কেন? কালকে পুলিশের জন্যই আর তৃণমূলের হারমাদরা কালকে সাহস পেয়েছে আমাদের গাড়িতে আক্রমণ করা। পুলিশ যদি না থাকে, তৃণমূলের ক্ষমতা নেই কোচবিহারে, আমাদের উপরে আক্রমণ করে। সেই জন্য পুলিশের উপরে দেখেন আজকে ভারতীয় জনতা পার্টিদের কত ক্ষোভ। আপনার চোখেও লেগেছে, আপনার চোখে দাদা কালকে আপনি আঘাত পেয়েছেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের জনসংযোগ যাত্রা ছিল। প্রার্থী আমি দুইজনে আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্যে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য বেরিয়েছিলাম। কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে যখন দিনহাটা আসলাম, দিনহাটা যে রাস্তায় আমরা আসব সেই রাস্তার মধ্যে তৃণমূলের হারমাদ বাহিনী সমস্ত একদম পরিকল্পনা মাফিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে আর সেইখানে আমাদের কনভয়ের উপরে আক্রমণ করা হলো। আর সেই আক্রমণের পরে আমরা জানি যে পুলিশ তৃণমূলকে সেভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আর লাঠি চার্জ শুরু করলো। তারপরে যেটা হয়েছে আপনারা দেখেছেন। আজকে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল। আমরা এসপিকে সমস্ত ঘটনা গতকালকের ঘটনার আমরা বিবরণ আমরা দিলাম। আর সেইখানে এসপি সাহেবেন আমাদের বললেন যে নিরপেক্ষভাবে প্রশাসন যেন কাজ করে, সেরকম আমরা যেরকম বলেছি ওনা বলছেন যে নিরপেক্ষভাবে প্রশাসন থাকবে, কিন্তু কতটা থাকবে সেটা আমরা জানি যে পুলিশ আর
তৃণমূলের দরদাসে পরিণত হয়েছেন। সেই জন্যেই পুলিশের উপরে ভরসা আমরা আর করতে পারছি না। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় আর আক্রমণ হচ্ছে। দাদা, গতকাল তৃণমূলের তরফে নিশীথ প্রামাণিক সহ মোট 45 জন বিজেপি নেতাকর্মীদের নামে দিনারা থানায় মামলা করেছে। সে তো আমরা জানি, আক্রমণ যে আক্রান্ত হবে তার নামেই কেস হবে। আর এটাই তো তৃণমূলের প্রশাসন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা আক্রান্ত হলো, গাড়ি ভাঙলো, এফআইআরও ভারতীয় জনতা পার্টি কর্মীদের নামে হবেই। আমরাও এর এফআইআর করব, দেখি এফআইআর করে কি। 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছিল, 4টার সময় সে বন্ধ বন্ধ তো সাধারণ মানুষ মেনে নেয়নি, কেননা তৃণমূলের কথা আর কেউ শোনে না। সাধারণ মানুষ এইবার মাঠে নেমেছে, রাস্তায় নামবে। তৃণমূলের হার মাত্রা যদি বেশি বাড়াবাড়ি করে তার পরিণাম তাদেরই ভুগতে হবে। রাজ্যপাল তো আসছে, আপনারা কি দেখা করবেন? অবশ্যই দেখি আমরা কখন আসবে, সময় নেব।